হে বন্ধুরা, ওয়েলকাম করছি সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। খতম করে দিছে ইন্ডিয়া রে ভাই, খতম করে দিছে। 184 রানের বিশাল জয় পেল অস্ট্রেলিয়া, যেখানে দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার ব্যাটাররা কোনো রানই করতে পারেনি। ধরা চলে কেউ রান করতে পারেনি, শুধুমাত্র এসএসবি জয়সওয়াল বাদ দিয়ে। এসএসবি জয়সওয়াল প্রথম ইনিংসের মধ্যে দারুণ খেলছিল, দ্বিতীয় ইনিংসে 84 রান করে আউট হয়েছে। আর আমাদের আম্পায়ার, বাংলাদেশি আম্পায়ার, থার্ড আম্পায়ার আজকে ছিল সারাফুদুল্লাহ। অসাধারণ আম্পায়ারিং করেছে ভাই। দুইটা যে টাফ ডিসিশন দিছে, একদম কারেক্ট ডিসিশন এবং খুবই চ্যালেঞ্জিং একটা ডিসিশন ছিল কিন্তু। এবং ধারাভাষ্যকাররা বারবার বলতেছে যে এটা একদম কারেক্ট ডিসিশন। দুইটা ডিসিশন দিছে, দুইটাই কারেক্ট। তো অস্ট্রেলিয়া এখন পর্যন্ত 2-1 লিডে এগিয়ে রয়েছে, ঠিক আছে। আর একটা টেস্ট ম্যাচ আছে, সেখানে যদি অস্ট্রেলিয়া জিতে তাহলে 3-1 ব্যবধানে সিরিজ জিতে যাবে, একটা বিগ সিরিজ। তারপরে যদি ভারত যদি জিতে যায় তাহলে কিন্তু 2-2-এ সিরিজটা ড্র হয়ে যাবে। তো এখন দেখার বিষয় হচ্ছে সিডনিতে এই খেলাটা হবে কিন্তু, লাস্ট টেস্টটা। তো দেখার বিষয় হচ্ছে যে ইন্ডিয়া জিতে নাকি অস্ট্রেলিয়া জিতে। এবং এই মুহূর্তে এই ম্যাচটা জেতার জন্য অস্ট্রেলিয়াকে অনেক অনেক অভিনন্দন। তারা দারুণ বল করেছে এবং দারুণ ব্যাটিংও করেছে। আমি কিছু বুঝতে পারতেছি না, ভারতের টেস্ট ক্রিকেটে এত অবনতি হলো কিভাবে। ভালো ভালো ব্যাটসম্যানরা কিন্তু ফর্মে নেই। বিরাট কোহলির মতো প্লেয়ার, যে কিনা টেস্ট ক্রিকেটে বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল, সেই বিরাট কোহলির কোনো ফর্ম নাই বন্ধুগণ। শুধু ইয়াংয়ের মধ্যে জয়সওয়াল ছাড়া কেউ রান করতে পারতেছে না। তারপরে রোহিত শর্মা, ঋষভ পান্ট, রাহুল, কেউ রান করতে পারতেছে না ভাই। নতুন নতুন প্লেয়াররা যা রান করতেছে সেটাই। ইন্ডিয়ার এত ভরাডবি কেন টেস্ট ক্রিকেটে? শ্রীলঙ্কার বিপক্ষে হারলো, তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট হাউস হয়ে গেল ভাই। এটা খুবই ন্যাক্কারজনক একটা, সত্যি কথা বলতে, ইন্ডিয়ার জন্য। আর এখন তো 2-1 ব্যবধানে পিছিয়ে রয়েছে ইন্ডিয়া, ঠিক আছে। লাস্ট টেস্টটা যদি হারি যায় তাহলে তো 3-1 ব্যবধানে সিরিজ তারা হারবে এবং অস্ট্রেলিয়া সিরিজ জিতে যাবে। আর আমার মনে হচ্ছে ইন্ডিয়া ডাব্লিউটিসির ফাইনালে যেতে পারবে না, 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 ঠিক আছে। আর গতকালকে পাকিস্তানের বিপক্ষে সাউথ আফ্রিকা জিতে কিন্তু তাদের যে ডাব্লিউটিসির ফাইনাল, অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল, সেটা একদম নিশ্চিত করে ফেলছে। এবং এই মুহূর্তে যে 2-3টা দলের ডাব্লিউটিসি ফাইনাল যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। এই 3টা দলের দারুণ সম্ভাবনা রয়েছে ডাব্লিউটিসির ফাইনালে যাওয়ার। এখন দেখার বিষয় হচ্ছে কারা ফাইনালে যাচ্ছে সাউথ আফ্রিকার লগে। সাউথ আফ্রিকা তো গেছেই, তাদের সাথে ডাব্লিউটিসির ফাইনালে কে খেলবে? আসলে সাউথ আফ্রিকা যে ফাইনালে যাবে ভাই, এটা কেউ আশাই করেনি। আমরা আশা হয়তো বা করতে পারছি যে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, নয়তো ইংল্যান্ড, ঠিক আছে, এই 4টা দলের মধ্যে যে কোনো 2টা দল যাবে। কিন্তু অস্ট্রেলিয়াও এখন পর্যন্ত যেতে পারতেছে কি না তাও দেখার বিষয়। এবং ইন্ডিয়া তো বাতিল হয়ে গেছে। ইন্ডিয়া এই মুহূর্তে মনে হচ্ছে ডাব্লিউটিসির ফাইনালে আর খেলতে পারবে না, ঠিক আছে। তারপর নিউজিল্যান্ডের একটা চান্স রয়েছে, শ্রীলঙ্কারও কম বেশি সুযোগ ছিল, কিন্তু এখনও সুযোগ আছে শ্রীলঙ্কারও। তাদের ভালো খেলতে হবে, লাস্ট একটা সিরিজ রয়েছে, সেখানে ভালো খেলতে হবে। যদি তারা ভালো পয়েন্ট পায় তাহলে তাদেরও চান্স আছে। এবং নিউজিল্যান্ডের খুব বেশি চান্স আছে বন্ধুগণ, নিউজিল্যান্ডের বেশি চান্স। এবং সাউথ আফ্রিকাকে কিন্তু অনেক অনেক অভিনন্দন, তারা ডাব্লিউটিসির ফাইনালে চলে গেছে। হ্যাঁ, এদিকে অস্ট্রেলিয়াকেও অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুগণ, জানাবা খেলাটা কেমন লাগলো আপনাদের। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।